ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু স্মার্ট ফিউচার টিউশন সেন্টার। এর আগের ভিডিওতে আমরা প্রত্যক্ষ প্রমাণ নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই দেখে রাখবে। আজকের এই ক্লাসে আমরা অনুমান প্রমাণ নিয়ে আলোচনা করব। তবে অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে বুঝতে তোমাদের কোথাও অসুবিধা হবে না। দেখো, অনুমান প্রমাণ। তাহলে অনুমান কি? অনুমান হচ্ছে একটা প্রমাণ, আর অনুমান প্রমাণের মাধ্যমে যে যথার্থ জ্ঞানটা আমরা পাবো, সেই যথার্থ জ্ঞানটাকে বলবো আমরা অনুমিতি। আচ্ছা, এই অনুমান কথাটিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এখান থেকে আমরা দুটি শব্দ পাবো। একটা হচ্ছে অনু, আর একটা হলো মান। ঠিক আছে? তাহলে অনু কথার অর্থ কি? অনু কথার অর্থ হচ্ছে পরে, বা বলতে পারি পশ্চাৎ। আর মান কথার অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে অনুমান কথাটির ব্যুৎপত্তিগত বা আক্ষরিক অর্থ কি দাঁড়াচ্ছে? তাহলে অনুমান কথাটির আক্ষরিক অর্থ বা ব্যুৎপত্তি অর্থ দাঁড়াচ্ছে পশ্চাৎ জ্ঞান। পশ্চাৎ জ্ঞান। ঠিক আছে? তাহলে পশ্চাৎ জ্ঞানটা কি? পশ্চাৎ জ্ঞানটা হলো যে জ্ঞান অপর কোনো জ্ঞানের পরে হয়। তাহলে একটা জ্ঞান হওয়ার পর যখন আমাদের আরেকটা জ্ঞান আমাদের হবে, সেই জ্ঞানটাকে বলবো আমরা পরোক্ষ। তাহলে কাকে বলবো? জানা বিষয় থেকে যখন আমরা অজানা বিষয়ে পৌঁছাবো, সেই প্রক্রিয়াকে বলবো আমরা অনুমান। তাহলে অনুমান হয়ে গেল কি আমাদের একটা পরোক্ষ জ্ঞান। দেখেন, অনুমান আমরা কাকে বলবো? তাহলে জানা বিষয় থেকে অজানা বিষয় পৌঁছানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা অনুমান। তাহলে জানা বিষয় থেকে যখন আমরা অজানা বিষয়ের জ্ঞান লাভ করছি, এই জ্ঞানকে বলবো আমরা কি? অনুমিতি। তাহলে এই জ্ঞানটাকে বলবো আমরা অনুমিতি। তাহলে অনুমিতি কি হয়ে গেল? একটা অনুমিতি হয়ে গেল একটা প্রমা। তাহলে জানা বিষয় থেকে যখন আমরা অজানা বিষয়ের কোনো জ্ঞান লাভ করব, সেই জ্ঞানটাকে বলবো আমরা অনুমিতি। আর যখন আমরা জানা বিষয় থেকে অজানা বিষয়ে যে পৌঁছানোর যে প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা জ্ঞানটাকে পেলাম, সেই মাধ্যমটাকে বলবো আমরা অনুমান। তাহলে জানা বিষয় থেকে অজানা বিষয়, দূরে ওই পাহাড়ে তো প্রমাণ করি, সেক্ষেত্রে আগুন হয়ে গেল, বা আগুনের জ্ঞানটাকে আমরা পাই, সেই জ্ঞানটা হয়ে গেল আমাদের অনুমিতি। আর যার মাধ্যমে, যার প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে আগুনের অস্তিত্ব অনুমান করি, সেই অনুমানটাকে বলবো আমরা প্রমাণ। ঠিক আছে? আচ্ছা, একটি উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আমরা আরো স্পষ্টভাবে বুঝে নিই। দেখো, এবার একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টিকে আরো সুস্পষ্টভাবে জেনে নিব। কি? ওই পর্বতে আগুন আছে, কারণ ওই পর্বতে ধোঁয়া আছে। যেখানে যেখানে ধোঁয়া আছে, সেখানে সেখানে আগুন আছে। যেমন আমরা বলতে পারি রান্নাঘর। তাহলে রান্নাঘরে আগুন এবং ধোঁয়া আমরা একত্রিতভাবে দেখতে পাই। এমনটা নয় যে সেখানে ধোঁয়া আছে কিন্তু আগুন নেই। তাহলে ওই পর্বতে আগুন আছে, এই যে আগুনের অস্তিত্বটা প্রমাণ করার ক্ষেত্রে, তাহলে এখানে আমাকে আরো দুটি শর্তের উপর নির্ভর করতে হচ্ছে। কি সত্যটি? কারণ ওই পর্বতে ধোঁয়া আছে, এটা হচ্ছে আমাদের প্রথম সত্য। এবং যেখানে যেখানে ধোঁয়া আছে, সেখানে সেখানে আগুন আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সত্য। তাহলে ওই পর্বতে আগুন আছে, তাহলে ওই পর্বতের আগুনের অস্তিত্বটাকে প্রমাণ করার ক্ষেত্রে আমাকে আরো দুটো শর্তের উপর নির্ভর করতে হলো। প্রথম সত্যটা হচ্ছে কি? কারণ ওই পর্বতে ধোঁয়া আছে। তাহলে এখানে আমরা কাকে দেখছি? ধোঁয়াকে দেখছি। ধোঁয়ার অস্তিত্বটাকে আমরা প্রমাণ করছি। এই ক্ষেত্রে আমরা এই প্রমাণটাকে বলবো আমরা লিঙ্গ দর্শন, বা বলতে পারি আমরা হেতু দর্শন। ঠিক আছে? তাহলে এই যে প্রথম সত্যটাকে, এটা বলবো আমরা লিঙ্গ দর্শন, বা এটাকে বলবো আমরা হেতু দর্শন। ক্লিয়ার? এবং যেখানে যেখানে ধোঁয়া আছে, সেখানে সেখানে আগুন আছে। এখানে ধোঁয়া এবং আগুনের যে সম্বন্ধটা, ধোঁয়া তাহলে এখানে ধোঁয়া এবং আগুনের যে সম্বন্ধ, এই সম্বন্ধটা হলো আমাদের কি? ব্যক্তি সম্বন্ধ।
ব্যক্তি সম্বন্ধ। তাহলে ধোঁয়া এবং আগুনের মধ্যে যে সম্বন্ধটা, সেই সম্বন্ধটাকে কি বলবো আমরা? ব্যক্তি সম্বন্ধ। ঠিক আছে। আচ্ছা, ব্যক্তি সম্বন্ধটা কি? হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত সহচর সম্বন্ধটাকে বলবো আমরা ব্যক্তি। তাহলে ব্যক্তি আমরা কাকে বলবো? হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত সহচর সম্বন্ধকে বলবো আমরা ব্যক্তি। ঠিক আছে। তাহলে যে প্রথম যে দুটো শর্ত, কারণ ওই পর্বতে ধোঁয়া আছে, এটা হচ্ছে প্রথম সত্য, এবং যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে আগুন আছে, এই যে সত্য, এই যে আলটিমেটলি এই দুটো শর্তকে আমরা একত্রে বলবো কি? পরামর্শ। কি বলবো আমরা? পরামর্শ বলবো। ঠিক আছে। তাহলে এই দুটোকে আমরা একত্রে বলবো পরামর্শ বা ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান। মনে থাকবে? তাহলে পরামর্শ বা বলতে পারি আমরা ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান। তাহলে দেখে নাও, তাহলে অনুমান হচ্ছে আমাদের একটা প্রমাণ। তাহলে অনুমান কথাটিকে আমরা দুই ভাগ করতে পারি, একটা অনু আর একটা হচ্ছে মান। অনু কথার অর্থ হচ্ছে পরে বা পশ্চাৎ, মান কথার অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে অনুমান কথাটির আক্ষরিক অর্থ কি দাঁড়াচ্ছে? পশ্চাৎ জ্ঞান। তাহলে পশ্চাৎ জ্ঞানটা কি? যে জ্ঞান অপর কোনো একটা জ্ঞানের পরে হবে, সেই জ্ঞানটাকে বলবো আমরা পশ্চাৎ জ্ঞান। ঠিক আছে। তাহলে অনুমানের সঙ্গে আমরা কি বলতে পারি? জানা বিষয় থেকে যখন আমরা অজানা বিষয়ে কোনো কিছু জ্ঞান লাভ করব, সেই জ্ঞানটাকে বলবো আমরা অনুমিতি। আর যার প্রক্রিয়ার মাধ্যমে যে জ্ঞানটাকে আমরা পাবো, সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা অনুমান। ক্লিয়ার? আচ্ছা, যে উদাহরণটি আমরা দিলাম, এখানে আমাদের তিনটি পদ রয়েছে। কেমন তিনটি পদ রয়েছে? একটা হচ্ছে পর্বত, একটা হচ্ছে ধোঁয়া, এবং অন্যটি হলো আগুন। ধোঁয়াকে আমরা পর্বতকে বলবো আমরা পক্ষপদ, আগুনকে বলবো আমরা সাধ্যপদ, এবং ধোঁয়াকে বলবো আমরা হেতুপদ। তাহলে ব্যক্তিটা কি? হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত সহচর সম্বন্ধকে বলবো আমরা ব্যক্তি। ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের তোমাদের কাছে শেয়ার করবে, তারা যেন আমার এই ভিডিও থেকে সবাই উপকৃত হতে পারে। ঠিক আছে। থ্যাংক ইউ।